মুঘল শাসননীতির সংকট, শাহজাহানের পর উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ। ১৬৫৭ সালের সেপ্টেম্বর মাসে সম্রাট শাহজাহান হঠাৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লে তার এই আকস্মিক অসুস্থতায় তার ৪ পুত্রের মধ্যে চতুর্মুখী সংগ্রামের সূচনা হয়। মুঘলদের জ্যেষ্ঠ পুত্র সংক্রান্ত কোনো আইন না থাকায় যখনই সিংহাসন শূন্য হতো তখনই উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ সামনে আসতো। তাছাড়া মুসলিম আইন অনুসারে সিংহাসনের দাবিদার কেবল সম্রাটের বৈধ সন্তানেরাই নয়, বরং উপপত্নীদের সন্তানেরাও, অর্থাৎ শক্তি দ্বারা বা তরোয়ারির দ্বারাই এর মীমাংসা হতো। সম্রাট শাহজাহানের ৪ পুত্রই দারা, সুজা, মুরাদ এবং ঔরঙ্গজেব প্রাপ্তবয়স্ক ছিলেন এবং প্রায় সমবয়স্ক ছিলেন। তারা বিভিন্ন প্রদেশে গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং শাসনকার্যের দায়িত্ব সামলাতেন। জ্যেষ্ঠ পুত্র দারা ছিলেন সমন্বয়বাদী, উদারপন্থী, শিক্ষা অনুরাগী ও সব ধর্মের প্রতি সহানুভূতিশীল। তিনি নিয়মিতভাবে সুফি, হিন্দু, বেদান্তদের সাথে মেলামেশা করতেন ও উৎসাহের সাথে নিউ টেস্টামেন্টের নীতিকথা শুনতেন। তার উদ্যোগেই অথর্ববেদ উপনিষদের অনুবাদ হয়েছিল। তার উদ্দেশ্য ছিল ইসলাম বিরোধী মতাদর্শের মধ্যে সমন্বয় সাধন করা। স্বাভাবিকভাবেই তারা সম ধর্মাবলম্বীদের ক্রোধ এবং বিরোধিতার সম্মুখীন হয়, যারা ঔরঙ্গজেবকে সমর্থন করেন। কিন্তু এই ঘটনা তাকে তার নীতি থেকে কিন্তু একটুও বিচ্যুত করতে পারেনি। শাহজাহান দারার প্রতি পক্ষপাতিত্ব করে ঘোষণা করে দিলেন যে পরবর্তীকালে যেন সম্রাটের দায়িত্ব দারাই গ্রহণ করেন এবং সকল রাজকর্মচারী এবং অভিজাত যেন তা মেনে চলে। দারা পাঞ্জাব, এলাহাবাদ, মুলতানের মতো সমৃদ্ধ প্রদেশের শাসনকর্তা ছিলেন, তবে রাজধানীতে বিলাসপ্রিয় জীবনযাপনের জন্য তিনি ক্রমশ অলস হয়ে পড়েন ও তার স্থানীয় প্রশাসন সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না। সফলভাবে কোনো সামরিক অভিযান তিনি চালাননি। নিরুপদ্রব জীবনযাপনে তিনি অভ্যস্ত ছিলেন ও বাস্তববোধহীন ছিলেন। ঔরঙ্গজেবের মতো কূট রণকৌশলী যোদ্ধার বিরুদ্ধে সফল হওয়ার কোনো সম্ভাবনাই তার ছিল না। আগামী পর্বে থাকছে বাকিটা।